আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো আজকে কি কি করলাম দেখাই তোমাদের সাথে। আজকে গেছিলাম বাজারে, দেখো নিয়ে আসছি হচ্ছে লেবুর পাতা। 4 দিরহাম দিয়ে কিনে আনছি। 4 দিরহাম না 5 দিরহাম, সরি 5 দিরহাম। 5 দিরহামের লেবুর পাতা, যেগুলি আমরা বাংলাদেশে ফালাইয়া দিই, খাই না। আর আমরা বিদেশের বাড়িতে বসে বসে এগুলি কিনা খাই। 130 টাকা নিচে এই কয়টা পাতা, বুঝছো? দেখো, বাট অনেক গ্রান, মাসাল্লাহ অনেক গ্রান। এগুলি রান্না করা খাইলে, রান্নাতে দিলেও সেই স্বাদ। আমার কিন্তু অনেক পছন্দ। আমার আম্মু আমারে এগুলি দিয়ে রান্না করে খাওয়াইতো। কোনো কিছু রান্না করলে এগুলো দিতে অনেক মজা লাগতো। হম 5 দিরহাম, সরি 170। সেই আমরা এগুলি কিনা খাই, কিচ্ছু করার নেই, বুঝছো? বিদেশ বাড়ি বইলে কথা। এরপরে আনছে হচ্ছে ব্রোকলি। ব্রোকলি, এটা আমার ছোট বোন অনেক পছন্দ করে, কোরিয়ানদের মতন সিদ্ধ করে করে খায়। আমি একদম পছন্দ করি না, তারপর ওর জন্য আনছি। এটা কি একটু কেউ নাম জানলে বলবা, এটার নাম কিন্তু আমি জানি না। আমি জানি পাতাকপি, পার্পল কালারের পাতাকপি। আমি আজকে পার্পল কালারের পাতাকপি খাবো, বুঝছো? সবই খাবো। ফুটবল পার্পল কালারের, এটার নাম কি আমি কিন্তু জানি না। এটা খাই কিভাবে, কেমন স্বাদ, এই ফার্স্ট টাইম আমি এটা খাবো। ডান্সে মামি বলে ফার্স্ট টাইম খাই, দেখি কেমন লাগে। তারপর টুকিটাকি বাজার, ধনিয়া পাতা আর কি শাক টাক জানি আনছে, দেখি। সবজি নিছে মামি, আমি নেই বলছি কি কি লাগে নেন। তো মামি এগুলো দেখে টেখা নিচ্ছে। এটা কি শাক জানি, এটা কি শাক আম্মু? আচ্ছা যাই হোক, এগুলো এক ধরনের শাক, যেগুলি রাস্তার পাশে বাংলাদেশে থাকে, ওগুলি আমরা এখানে কিনা খাই 30-40 টাকা আটি। দেখো, এগুলি আমরা কিনা খাই। কি শাক আমি জানি না, কিন্তু এগুলি তো রাস্তার পাশেই হয় না? হ্যাঁ মেথি শাক হয়তো। হ্যাঁ ওদিনকে লিখতে দেখা লেখা দিয়েছিলাম মেথি। আর এগুলো আমরা এখন কিনা খাই, বুঝছো? এই হোয়াইট পেঁয়াজ আনছি, হোয়াইট পেঁয়াজ। এই হোয়াইট পেঁয়াজ আনছি হচ্ছে মোহাম্মদের জন্য। ও সালাতের সাথে এই হোয়াইট পেঁয়াজ খায়, সালাতের সাথে ও হোয়াইট পেঁয়াজ অনেক পছন্দ করে, এই জন্য ওর জন্য এগুলি আনছি। আমাদের খাবার আলাদা, আমার জামাইয়ের খাবার আলাদা। কারণ ও বাংলাদেশি খাবার টাবার খাইতে পারে না, অত বেশি ঝাল ছাড়া যদি গরুর গোস মুরগির গোস রান্না করি তাহলে খাইতে পারে, এছাড়া খাওয়া দাওয়া করতে পারে না। ওগুলি ঝাল তো একদম খাইতে পারে না, কাঁটাওয়ালা মাছ খাইতে পারে না। তো এগুলি, এই লেবুগুলি আনছে আমাদের জন্য। এগুলো তো আর খুলে দেখাতে পারবো না, তো জানি। আর এই লেবুগুলি আনছে হচ্ছে মোহাম্মদের জন্য। এগুলোর মধ্যে অনেক রস, এই লেবুটা অনেক পছন্দ করে, আমাদের লেবুগুলি খেতে পারে না। বলে রস কই, লেবু আনছে, শুধু লেবুর চোখলা নাকি কিনা আনি আমি? আমি নাকি লেবুর রস কিনা আনি, আমি লেবুর চোখলা কিনা আনি। আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, এই আর কি কিনা। এরপরে আনছি হচ্ছে ফিশ। এগুলি আজকেই শুধু ফ্রেশ কিনা আনছি, আজকেই বা মানে ভাইজা দিব ওদের। একটা মোহাম্মদের ভাইজা দিব, একটা আমার বোনের ভাইজা দিব। আর এটা দোকান থেকে ইলিশ মাছ আনা হয়েছে। এটা হচ্ছে আজকে আমরা রান্না করে খাবো। এটার রেসিপিটা আমি শেয়ার করব, অপেক্ষা করো। ওকে, কিভাবে রান্না করে আজকে আমি রান্না করব। তো এই হচ্ছে আজকের আমার টুকিটাকি বাজার। ও সাবান, সাবান টাবান আনছি ঘরের জন্য, সাবান কমফোর্ট এগুলি আনছি। গরুর গোস আনছি, এগুলি ফ্রিজে রেখে দিছি। টিস্যু, এগুলি টিস্যু হাবি চাবি এগুলি আনা হয়েছে। তো অবশ্যই আমার সাথে থাকবা আর দেখতে থাকো। এই দেখো বেচারা লুসি, বেচারা লুসির আজকে একটা বেবি নিয়ে গেছে, এই জন্য লুসির মনটা অনেক খারাপ। পুরা বাড়ি ঘর খুঁজে আসছে, ওর বাচ্চাটারেও খুঁজে পায় নাই। আজকে বাউজা পয়সা লুসির বিলাই বাচ্চাটা নিয়ে গেছে। তো লুসি মনে মনে ভাবতেছে যে আমি যাব থানায়, বাউজের নামে কেস করব আর বাচ্চা চুরির দায়ে। এরপরে আরো আনছি, দেখো কি এটা হচ্ছে নন স্টিক মেবি অ্যালুমিনিয়াম কুকওয়্যার। ভালো লাগলো এই জন্য নিয়ে আসছি। চিন্তা করলাম আগের যে 2-3টা সেগুলি পালাই দিব, এইটা যাতে রান্না করতে খুব সুবিধা, এই জন্য এটা সুন্দর না। আরো আনছিলাম হচ্ছে আম্মুর জন্য একটা প্রেসার মাপার মেশিন, আজকে সামনে পাইছি তো নিয়ে আসছি। প্রেসার, আমার আম্মু সবসময় হাই প্রেসার উঠেই থাকে, আগে ছিল লো, এখন হয়েছে হাই। তারপরে টিস্যু আনছি, কার্টুন। দোকান থেকে আনতে গেলে অনেক প্রাইস লাগে, তো এরকম 2 বক্স নিয়ে আসছি। চলে যাবে 10 দিনের মতন। 10 দিন পর আবার লাগবে, তখন আবার আবার যে আনা যাবে।